আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার টাইপ 3 নিয়ে হাজির হয়েছি। এই টাইপে আমরা আলোচনা করব জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্ঘাতমূল ও ষষ্ঠমূল সম্পর্কে। তো এই টাইপটা একটু লেন্থি হবে। এখানে আমি গিয়ে সলিড কনসেপ্ট আর কনসেপ্ট শেষে কিছু ভার্সিটিতে আসা কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোশ্চেনে সলভ করব। ওকে, তো যেহেতু এমসিকিউ সলভ ভিডিও, তাহলে এখানে অবশ্যই কিছু ট্রিক্স থাকবে। আশা করি এই ট্রিক্সগুলো তোমাকে এমসিকিউ হেল্প করতে অনেক হেল্প করবে। চলো দেরি না করে শুরু করে দিই। হ্যাঁ, আমি এখন প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথম কনসেপ্টটা হচ্ছে বর্গমূল দেখব, তারপরে ঘনমূল, চতুর্ঘাতমূল, তারপরে ষষ্ঠমূল পর্যায়ক্রমে দেখব। তো প্রথমে বর্গমূল নিয়ে আলোচনা করি। বর্গমূল। ওকে, এখন যে কোনো একটা জটিল সংখ্যা মানে 1 + 3i, তারপর হচ্ছে 2 - 3i, তারপরে হচ্ছে গিয়ে 4 + 5i, এসব জটিল সংখ্যাকে আমি সাধারণ আকার x + iy দ্বারা প্রকাশ করতে পারি। এই যে প্রথম জটিল সংখ্যার ক্ষেত্রে x এর ভ্যালু 1, i আর y এর ভ্যালু i এর সহগ, y হচ্ছে i এর সহগ, y এর ভ্যালু হবে 3। ওকে, এভাবে আমরা প্রকাশ করতে পারি। যে কোনো জটিল সংখ্যাকে আমরা x + iy দ্বারা প্রকাশ করতে পারবো। এখন x + iy এর বর্গমূল বের করা মানে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করা। তো আমি এখন আমার টার্গেট থাকবে, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমি x + iy এর বর্গমূল বের করব, মূল নির্ণয় করো। ওকে, এখন x + iy এর বর্গমূল বের করা মানে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করা। তো প্রথমে আমি ধরে নিব, আচ্ছা সলিউশন, প্রথমে আমি ধরি x + iy এর বর্গমূল মানে √x + iy = a + ib। এখন এখান থেকে যদি আমি এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করে নিই, তাহলে তো আমাদের মোটামুটি এটার বর্গমূল বের করা কমপ্লিট। ওকে, সেটাই করব আমি। এখন এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করব, দেন এখানে ইনপুট করে দিব, তাহলে শেষ সব। এখন আমি এই যেটা ধরে নিচ্ছি না, এটা উভয় পাশে বর্গ করে দিই, x + iy √, তারপর হচ্ছে এখানে ছিল a + ib। এখন উভয় পাশে বর্গ করে দিলে এমন হবে √x + iy তার হোল স্কয়ার, আবার a + ib হোল স্কয়ার। আমি কী করছি, উভয় পাশে বর্গ করছি। ফাইন, এখন বর্গ করলে এখানে কি হবে, স্কয়ার আর রুট কাটার চলে গিয়ে কী হবে, x + iy থাকবে। আর এখানে a + b হোল স্কয়ার ফর্মুলা হবে a² হবে +2a, b এর জায়গায় কী আছে ib, তো ibকে আমি bi লিখলাম প্লাস b² মানে কি ib², b এর জায়গায় আছে ib। ওকে ফাইন, এখান থেকে a² আসলো, আচ্ছা +2abi। দেখো এখানে i² আছে, এখানে ওকে এখানে i² আছে ইন্টু b² হবে i², এই যে স্কোয়ারটা i এর উপরেও যাবে বি এর উপরেও যাবে, তো i এর উপরে গেলে i² হবে, বি এর উপরে গেলে b² হবে। তো i² মানে কি, i² মানে হচ্ছে গিয়ে -1, তো এখানে i² আসবে আর b² আসবে, i² মানে -1 b² এর সাথে গুণ হয়ে -b² হবে। ওকে, হোপফুলি বোঝা গেছে। দেন এখান থেকে এই a², এখন আমাদের যেগুলোর সাথে i নাই ওগুলাকে একসাথে লিখবো, যেগুলোর সাথে i আছে ওগুলোকে একসাথে লিখবো। এখন a², এখানে i নেই লিখলাম, এই যে -b², এখানে i যুক্ত কোনো টার্ম নেই, i নেই, তো -b² একসাথে লিখলাম। আর 2ab সাথে i গুণ আছে, তো 2ab i একসাথে রাখলাম x + iy। ওকে, এখান থেকে আমরা খুবই মূল্যবান দুটা লাইন পাবো, এটার মূল্য অনেক। ফাইন, দেখো এই পাশে x + iy একটা জটিল সংখ্যা, এই পাশে a² - b² + 2abi আর একটা জটিল সংখ্যা, দুটা সমান। এখন দুটা সমান জটিল সংখ্যা যদি সমান হওয়া, দুটি জটিল সংখ্যা যদি সমান হওয়া লাগে, তাহলে তার বাস্তব অংশ মানে i ছাড়া যে টার্মটা ওইটা সমান হওয়া লাগবে, আর i এর সহগ মানে কাল্পনিক অংশ সেটাও সমান হওয়া লাগবে। তাহলে এখান থেকে লিখতে পারি a² - b², বাস্তব ও অবাস্তবের অংশের সহগ সমীকৃত করে পাই a² - b² = x, আর এই যে i এর সহগ 2ab, আর এদিকে i এর সহগ কত y, 2ab i এর সহগ = এই পাশে i এর সহগ y সমান হওয়া লাগবে।
এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে ফাইন, আমি এটাকে ইকুয়েশন 1 ধরি, এটা ইকুয়েশন 2 ধরি। আচ্ছা এখান থেকে একটু আমি তোমাদের খেয়াল করার মানে তোমাকে একটা জিনিস নোটিস করতে বলবো। দেখো এখানে এ আর বি ছিল, ওকে এ আর বি ছিল হচ্ছে গিয়ে আমাদের যে বর্গমূলটা আছে না, যেটা আমরা ধরে নিছি, যে বর্গমূলটা ধরে নিছি তা সেটার বাস্তব ও কাল্পনিক অংশ। এ হচ্ছে বাস্তব অংশ আর বি হচ্ছে কাল্পনিক অংশ। এখন বাস্তব অংশ ও কাল্পনিক অংশের বর্গের পার্থক্য, এই যে মাইনাস, পার্থক্য হবে যার বর্গমূল বের করতে চাচ্ছি তার বাস্তব অংশ। ওকে আর 2 ইন্টু এই যে এই বাস্তব অংশ ইন্টু কাল্পনিক অংশ হবে হচ্ছে গিয়ে যার বর্গমূল বের করতে চাচ্ছি তার কাল্পনিক অংশের সহগ, মানে কাল্পনিক অংশ, সহগ না আয়ের সহগ, আয়ের সহগটাই হচ্ছে কাল্পনিক অংশ। বোঝা গেল? তো এই যে আমি এই নোটটা লিখছি না, এই যে বক্স করে রাখছি না, এই দুইটা লাইন দিয়ে আমরা এমসিকিউ সলভ করব। আমরা কি করব, অপশন চেক করব, অপশন চেক করে যেটার বর্গমূল হবে তার বাস্তব অংশ ও কাল্পনিক অংশের বর্গমূলের বর্গের পার্থক্যটাই হবে আমরা যার বর্গমূল বের করতে যাচ্ছি তার বাস্তব অংশ। আর এটা তো বুঝছি 2ab হচ্ছে গিয়ে কাল্পনিক অংশের সমান হবে যার বর্গমূল বের করতে চাচ্ছি। ফাইন, তো আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি আরেকটা টার্ম বের করতে পারতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা ইকুয়েশন থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং, এই ইকুয়েশন আর নতুন ইকুয়েশনটা থেকে আমরা এ আর বি এর ভ্যালু বের করতে পারতাম। ওকে আমরা সেম কাজ করব, আমাদের এখন টার্গেট থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করা। ওকে একটু আমরা কি করব এখন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করবো। তা আমরা একটা ফর্মুলা জানি, বের করব। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখন এটাকে আমি এ স্কোয়ারকে এ চিন্তা করি, বি স্কোয়ারকে বি চিন্তা করি হ্যাঁ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্তের ফর্মুলা আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে ফাইন আছে, কিন্তু এখানে এর জায়গায় কি আছে, এ স্কোয়ার, বি এর জায়গায় আছে বি স্কোয়ার, সো এখানেও এর জায়গায় এ স্কোয়ার হবে, বি এর জায়গায় বি স্কোয়ার, এর জায়গায় এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার। ফাইন, দেন এখানে যা আছে তা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা আরেকটা লাইন করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় 2ab হোল স্কোয়ার। ওকে ফাইন, এখন আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার, আর 2ab কে লেখা যায় ওয়াই স্কোয়ার, 2ab হচ্ছে গিয়ে ওয়াই আর তার উপরে আবার হোল স্কোয়ার। ওকে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসলো, বি স্কোয়ার হোল স্কোয়ারের মান চলে আসছে। ফাইন, এখন এখানে তো হোল স্কোয়ার আছে, আমি দুই পাশে যদি স্কোয়ার রুট করে দিই তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে কত রুট আবার প্লাস মাইনাস রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, এখানে প্লাস মাইনাস দিছি না, এখানে প্লাস মাইনাস হবে না, অনলি প্লাস হবে। কেন অনলি প্লাস হবে, দেখো এ হচ্ছে গিয়ে বাস্তব অংশ স্কোয়ার প্লাস বি হচ্ছে গিয়ে কি যার বর্গমূল বের করতে যে বর্গমূলটা বের হয়েছে তার কাল্পনিক অংশ, মানে আই এর সহগ, এখানে কোনো আই নাই, তাহলে দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কি কখনো ঋণাত্মক হবে না, তাই এখানে আমি মাইনাস দিব না, আমি খালি প্লাস দিব, আর যেটা না দিলেও হবে। ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ইকুয়েশন। আচ্ছা এটাকে আমি আর একটু সুন্দর করে লিখব। এখন এই যে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি কি রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি এই জটিল সংখ্যাটার এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস না, এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস কী হবে, এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস হবে না রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না। ওকে ফাইন, তাহলে আমি এইখানে লিখতে পারি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। ওকে
এটা হচ্ছে আমাদের আরও একটা ইকুয়েশন। ইকুয়েশনটা আমাদের লাগবে, এটা হচ্ছে আর একটা ইকুয়েশন। এটা হচ্ছে 1 2 3 নম্বর ইকুয়েশন। ফাইন। এখন এখান থেকে আমরা যে ইকুয়েশনগুলো পাইছি ওই ইকুয়েশনগুলা, আচ্ছা এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম কি, আচ্ছা এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। আর 2 নম্বর ইকুয়েশন পেলাম কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। ফাইন। এখন এই দুটো ইকুয়েশন থেকে, আচ্ছা এটা 1 নম্বর ইকুয়েশন ছিল, আর এটা 2 নম্বর না, এটা 3 নম্বর ইকুয়েশন পাইছি। 1 2 3, ওকে 3 নম্বর ইকুয়েশন ছিল। এখন এই দুটো ইকুয়েশন থেকে আমরা a স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো, সেখান থেকে এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করতে পারবো। তো ওই কাজটাই করি। এখন দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করে দিই, র্যান্ডমলি যোগ করে দিই, র্যান্ডমলি না জাস্ট যোগ করে দিই, তখন কী হবে, এই পার্ট আর এই পার্ট কাটা, তখন a স্কোয়ার আর a স্কোয়ার মিলে কী হবে 2a স্কোয়ার, আর এদিকে আর আর এক্স মিলে কী হবে আর প্লাস এক্স। ওকে, এই 2টা ওই পাশে গিয়ে কী হবে আর প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এদিকে কত a স্কোয়ার থাকবে। এখন a স্কোয়ারকে স্কোয়ার রুট করলে কত হবে, a স্কোয়ারকে স্কোয়ার রুট করলে হবে রুট আবার আর প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তার আগে কত প্লাস মাইনাস থাকবে। ফাইন। এখন সিমিলারলি দুইটা ইকুয়েশন যোগ করার ফলে আমরা এটা পাইছি। এখন দুটো ইকুয়েশন যদি আমি বিয়োগ করে দিই, অর্থাৎ ইকুয়েশন 1 ছিল কত, আচ্ছা 1 না 3 লিখি, 1 2 3, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। ইকুয়েশন 3 কত, 1 2 3, সরি 2 হবে, 2 না 1 হবে। ইকুয়েশন 1 হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। এখন দুইটা ইকুয়েশন যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, একটা থেকে আরেকটা বিয়োগ করি, আচ্ছা এটা হচ্ছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে এটা এক্স কিন্তু মাইনাস হয়ে যাবে। তখন এ যে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার আছে, এখানে প্লাস বি স্কোয়ার আছে, দুইটা প্লাস বি স্কোয়ার মিলে প্লাস বি স্কোয়ার হবে, আর এদিকে আর নিচে কত মাইনাস এক্স। ফাইন। তাহলে আর মাইনাস এক্স, এই 2টা এই পাশে চলে গিয়ে কী হবে রুট 2, সরি ডিভাইডেড বাই 2, আর এদিকে কত বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার রুট হয়ে এখানে একটা প্লাস মাইনাস হবে। ওকে ফাইন, বোঝা গেল। তো আমরা এ এর মান পেলাম, বি এর মান পেলাম। দেখো এখানে এর মানে কিন্তু প্লাস মাইনাস আনছে, বি এর মানে কিন্তু প্লাস মাইনাস। এখানে এটা হচ্ছে সিঙ্গেল একটা বাস্তব সংখ্যা, সেটা ধনাত্মকও হইতে পারে ঋণাত্মক হইতে পারে। সিমিলারলি এখানে বি একটা সিঙ্গেল বাস্তব সংখ্যা, যেটা ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। এখন আমরা এ আর বি এর ভ্যালু বের করে ফেলছি। এখন আমরা একদম প্রথমে একটা লাইন লিখছিলাম যে, আচ্ছা এখানে একটা পার্টিশন দিয়ে দিই, ওকে এটা এর মান, এটা বি এর মান। তো আমরা প্রথমে একটা লাইন লিখছিলাম যে রুট আবার এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। এখান থেকে এর মান আর বি এর মান আমরা পেয়ে গেছি, মানে এটা বর্গমূল আমরা পেয়ে গেছি। তো এখন এক্স প্লাস আই ওয়াই রুট আবার, এখন এর মান কত পাইছি প্লাস মাইনাস রুট আবার আর প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এখানে প্লাস থাকলো, এখানে আই থাকবে, বি এর মান কত পাইছি প্লাস মাইনাস রুট আবার আর মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। তখন এখান থেকে এই যে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও রুট 2 আছে, এখানে রুট 2 আছে, তো প্লাস মাইনাস 1/√2 কমন নিলে কত থাকবে আর প্লাস এ, এখানে এই যে এখানে প্লাস ছিল, এই প্লাসটা এখানে চলে আসবে, আর এদিকে কত আই আর মাইনাস এক্স।
এই হচ্ছে কি আমাদের এই সংখ্যাটার বর্গমূল, যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল বের করার ফর্মুলা। ওকে ওকে, এখানের যে এই প্লাসটা আছে না, প্লাসটা আসছে কোথা থেকে? এই যে এখানে যে চিহ্নটা থাকবে না, ওই চিহ্নটাই আসছে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস আসবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে। ওকে, বাকিগুলো একদম সেম, একদম সিমিলার ম্যাথ। ফাইন, তো আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করার ফর্মুলা শিখে গেলাম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর ফাইন্ডিং এনি কাইন্ডস অফ স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা। আর এই ফর্মুলা আমাদের বইতে সরাসরি দেওয়া নেই, তো সেজন্য আমরা এই ফর্মুলা সরাসরি ইউজ করতে পারবো না। যদি পরীক্ষায় বোর্ড কোশ্চেনে অ্যান্সার করতে চাই, এটা আমাদের একটু ডিরাইভেশন দেখাই দিয়ে তারপরে করতে হবে। ওকে, ডিরাইভেশন দেখাই দিয়ে বা যে কোনো সংখ্যাকে এই নিয়মে আর কি তুমি বর্গমূল বের করে ফেলবা। ওকে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তো এখান থেকে আমরা দুইটা লাইন পাইছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে বর্গমূলের যেটা বর্গ বের করতে চাচ্ছি তার বাস্তব সংখ্যা হবে বর্গমূলের বাস্তব ও কাল্পনিক অংশের বর্গের পার্থক্য, আর বর্গমূলের কাল্পনিক অংশ বর্গের কাল্পনিক অংশ হবে যেই বর্গের 2 ইন্টু বর্গের বাস্তব অংশ ইন্টু কাল্পনিক অংশ। এই দুইটা লাইন যে কত ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করার জন্য, যখন করব তখন বুঝবা। ফাইন, আচ্ছা চলো আমরা হচ্ছে কয়েকটা সংখ্যার বর্গমূল বর্গমূল বের করা দেখে ফেলাই। আচ্ছা দাঁড়াও, আমি একটু জেনারেট করি। a প্লাস আইবি 2 প্লাস আই হবে 4, 4 হচ্ছে 3 আর হচ্ছে 4। আচ্ছা হ্যাঁ, এখন আমি বললাম হচ্ছে কি 3 প্লাস 4i এর বর্গমূল নির্ণয় করো। তো 3 প্লাস 4i এর বর্গমূল কীভাবে নির্ণয় করবা? তো প্রথমে ধরে নিবা সলিউশন। প্রথমে ধরি 3 প্লাস 4i এর বর্গমূল মানে √3 প্লাস 4i ইজ ইকুয়াল টু a প্লাস আইবি। তারপরে এখান থেকে বর্গ করবা, তখন 3 প্লাস 4i ইজ ইকুয়াল টু কী হবে? a প্লাস আইবি হোল স্কোয়ার। ওকে, এটাকে প্রসেস করা আমি আগের ম্যাথে দেখাইছি। প্রসেস করবা কীভাবে? এখান থেকে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2abi। আমি আগের ডিরাইভেশনে কিন্তু এই যে এই লাইন কীভাবে আসছে ওটা দেখাইছি, ওই জন্য আবার দেখাইতেছি না। প্লাস 4i। ওকে, এখন এইদিকেও একটা জটিল সংখ্যা, এইদিকেও একটা জটিল সংখ্যা আছে। যেহেতু দুইটা জটিল সংখ্যা সমান, তাহলে তার বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমান হবে। তাহলে এইখানের বাস্তব অংশ কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই দিকের বাস্তব অংশ কি? 3, আর যেটা সমান হবে। আর এই দিকের কাল্পনিক অংশ কি? i সহগ কত? 2ab। এদিকে i সহগ কত? 4। দুটা সমান হবে। দুটা ইকুয়েশন পাইছি, ইকুয়েশন 1, ইকুয়েশন 2। ফাইন, ওকে, এখন আমরা কি করব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পেলাম। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করার চেষ্টা করব। তো আমরা জানি, ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি এখানে হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিব, অনুসিদ্ধান্তের ফর্মুলাটা দিব আর কি। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন a এর জায়গায় এখানে আছে কত? a এর জায়গায় আছে a স্কোয়ার, b এর জায়গায় আছে b স্কোয়ার। তো এখানে a স্কোয়ার হবে, এখানে b স্কোয়ার, এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? 3 স্কোয়ার প্লাস আচ্ছা 4ab-কে 4a স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় 2ab হোল স্কোয়ার। দেখো এটাকে স্কোয়ার করলে আগের জিনিসটাই আসবে, প্লাস এখানে 3 স্কোয়ার পেলাম 2ab-এর ভ্যালু কত? 4, তাহলে 4 স্কোয়ার। দেন এখানে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারের ভ্যালু
হোল স্কোয়ারের ভ্যালু আসছে কত এটা। এখন এখানে যদি স্কোয়ার রুট করে দিই, এখানে যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে কত এটা আসে। আর এর আগে মাইনাস হবে না, খালি প্লাস হবে, কারণ হচ্ছে এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, বি হচ্ছে বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই ঋণাত্মক হবে না। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আসে, এটা ক্যালকুলেশন করো। রুট ওভার 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে 25, 25-এর স্কোয়ার রুট 5, 25-এর স্কোয়ার রুট 5। আচ্ছা, আমি এখানে একটু একটা ব্যাপার অবজার্ভ করার কথা বলবো। এই যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা এই যে এই জটিল সংখ্যার কিন্তু মডুলাস, এর জটিল সংখ্যার মডুলাস হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, এটা অ্যাকচুয়ালি আর বের হয়েছে, মডুলাস বের হয়েছে। ফাইন, এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানি। এখন এটা আমাদের জন্য সলভ করা মোটামুটি ডাল ভাত। তো আমি আর একটা পেজ অ্যাড করি। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু ওটা সবসময় মডুলাস হবে 5, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে হচ্ছে গিয়ে যে জটিল সংখ্যাটা বের করতে চাচ্ছি, জটিল সংখ্যার বর্গমূলটা বের করতে চাচ্ছি তার বাস্তব অংশ মানে এক্স। এখানে এক্সের মান কত ছিল, আচ্ছা আমি এটা বের করছি, এক্সের মান কত ছিল, এই যে এক্সের মান ছিল কত 3। ওকে, এখানে লিখব 3। এখন এখানে দুইটা যদি আমি যোগ করি, যোগ করলে কত হবে, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা, এখানে এ স্কোয়ার একটা, এখানে এ স্কোয়ার একটা, তাহলে 2a স্কোয়ার, আর এই দুইটা যোগ করলে 5 আর 3 যোগ করলে কত হয় 8। এখন 8কে 2 দ্বারা ভাগ করে দিব, 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে 8 হয়ে যাবে কত 8 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4, আর 4-এর স্কোয়ার রুট হচ্ছে গিয়ে +-2। ওকে ফাইন, এখন এই দুটো ইকুয়েশন যদি আমি বিয়োগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। দুটা যদি আমি বিয়োগ করি তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। দুটা বিয়োগ করে দিলে এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আর প্লাস বি স্কোয়ার মানে দুইটা বি স্কোয়ার আছে, আর এদিকে কত 5 থেকে 3 গেলে কত 2 হয়, 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, তাহলে বি এর ভ্যালু কত আসবে, বর্গমূল করে দিলে বের হয়ে যাবে, তাহলে বি এর ভ্যালু কত আসবে +-1। ওকে, তো এই তো আমাদের সলভ হয়ে গেছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে বি। তো আমাদের কত 3 + 4i ছিল জটিল সংখ্যাটা, এটা বর্গমূল কত a + ib ধরছিলাম, এর ভ্যালু কত +-2, আর বি এর ভ্যালু কত +-1b। এখান থেকে দুই পাশে প্লাস মাইনাস কমন নিলে কত হবে 2, সরি বি না, প্লাস মাইনাস এই যে এখানে আই হবে 2 + i, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, এখন দেখো এখান থেকে এই যে এই জটিল সংখ্যাটার এটা তো বর্গমূল 3 + 4i, আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি, এটা তো বর্গমূল, বর্গমূলের বাস্তব অংশ কি এ, এর ভ্যালু কত 2, কাল্পনিক অংশ মানে আয়ের সহগ কত কিছু নাই মানে 1। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বাস্তব অংশের বর্গ মাইনাস কাল্পনিক অংশের বর্গ ইজ ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, দুটা মিলে কত হয়েছে 3। এই 3টা কি, এই 3টা না, এই যে এটা এর বাস্তব অংশ, এটা যদি 2ab এর মান বের করতাম তাহলে 2ab এর মান বের করে দেখাই, 2ab, তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 1, 2 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 4, এই 4টা হচ্ছে গিয়ে এটা এর আই এর সহগ মানে কাল্পনিক অংশ, চিহ্ন ছাড়া আই এর সহগ। ওকে ফাইন, তো আমরা বর্গমূল সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছি, একটা হচ্ছে সলভও করছি। ওকে, আমরা লেন্দি ওয়েতে একটা সলভ করছি। এখন আমরা হচ্ছে ফর্মুলা শিখছিলাম না, যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল কত x + iy, আমি বারবার বলতেছি এটা আমার ন্যাচার অ্যাকচুয়ালি, এটার বর্গমূল হচ্ছে +-1/√2, তারপর এটার বাস্তব অংশ আসবে √r + x প্লাস এখানে যে চিহ্নটা থাকবে, এখানে প্লাস আছে এখানে প্লাস থাকবে, এখানে যদি মাইনাস হইতো তাহলে এখানে মাইনাস হইতো। ওকে,
আর রুট ওভার আর মাইনাস এক্স আই ইন্টু আর মাইনাস এক্স, এটা হচ্ছে তার বর্গমূল। এখন আমাদের সংখ্যাটা কত ছিল? 3। আচ্ছা, আমার সংখ্যাটা কত ছিল, জটিল সংখ্যাটা আমার মনে নেই। 3 + 4i, 3 + 4i, তাহলে এটার বর্গমূল কত হবে? ওকে, প্লাস মাইনাস 1/√2। এটার মডুলাস কত হবে? 3 + 4i এর মডুলাস কত? √3² + 4², এটা ক্যালকুলেশন করলে হবে 5। তো আর এর জায়গায় কত হবে? 5 প্লাস এক্স মানে হচ্ছে কি এই যে এটার বাস্তব অংশ মানে 3, এখানে হবে কত? এখানে চিহ্নটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস আসবে। ও, এখানে আমি আর লিখছি, এখানে আর হবে না, এখানে আর এর ভ্যালুটাই আমি লিখে দিই। আর এর ভ্যালু হচ্ছে 5 √ এখানে এই যে আর এর ভ্যালু হচ্ছে 5, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মাইনাস 2 না 3 আর এইদিকে এই যে আই সহ আইটা এইদিকে লিখলাম। ফাইন, বুঝা গেল। এখন প্লাস মাইনাস 1/√2। আচ্ছা, √5 + 3 মানে হচ্ছে 8, 5 + 3 8কে লেখা যায় 4 × 2। আর এইদিকে 5 - 3 মানে হচ্ছে 2, তাহলে √2i। তাহলে এখানে প্লাস মাইনাস থাকলো, এদিকে হচ্ছে 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, আর 2 এর স্কোয়ার রুট হচ্ছে √2, আর এই √2টা ওই পাশে গুণ করে দিলাম, √2 প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম, এখানে √2 আর এই √2টা নিচে আই। তাহলে এটা আর এটা কাটা গিয়ে কি থাকবে? প্লাস মাইনাস 2, আর এটা কাটা গিয়ে থাকবে 1, তাহলে আই। এটা হচ্ছে আমাদের বর্গমূলটা। দেখো খুব সহজে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করে বর্গমূল বের করে ফেলছি। আচ্ছা, এটা বর্গমূল বের করার আরেকটা প্রসেস আছে, তোমরা 2 নাম্বারের জন্য করবা। আচ্ছা, দেখাই দিই। আমাদের কত সংখ্যাটা কত ছিল? 3 + 4i। ওকে, এখন 3 + 4iকে আমরা না হচ্ছে, আমরা তো জানি আমরা হচ্ছে গিয়ে একটা সংখ্যার বর্গ আকারে লেখার চেষ্টা করব। যেমন 25কে লিখি আমরা 5², তাহলে 25-এর বর্গমূল কত হবে? 25-এর বর্গমূলটা কী হবে? 5², তার আগে একটা প্লাস মাইনাস দিতে হবে, তাহলে এটা কাটা, তাহলে 5 হবে। তা আমরা কী করব? এই যে 3 + 4iকে আমরা মনে করো a + ib এর হোল স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। লেখার চেষ্টা করার পরে তাহলে √3 + 4i কী হবে? স্কোয়ার রুট করে দিব, তাহলে প্লাস মাইনাস a + ib এমন হবে। ওকে, আমরা এমনভাবে লেখার চেষ্টা করব। ওকে, তো আমরা এটাও কেটে দিই, আমরা এইভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, না কাটি, তাহলে 3 + 4i। আচ্ছা, আমরা 3কে লিখতে পারি হচ্ছে গিয়ে কত? আচ্ছা, এটাকে ভাঙাইলে কী হবে? a² + 2abi + b²। ওকে, আমরা এখন হচ্ছে এই 3টাকে হচ্ছে কি, 3টা তো বাস্তব অংশকে 2টা ভাগে ভাগ করবো। দেখো এখানে a² আর b²। ওকে, এখন বাস্তব অংশকে 2টা ভাগে ভাগ করতে পারি। আমরা 3কে হচ্ছে লিখতে পারি হচ্ছে গিয়ে 1 + 2, তারপরে হচ্ছে গিয়ে 4 - 1, তারপরে হচ্ছে গিয়ে লিখতে পারি, এমনই লিখতে পারি। দেন লিখতে পারি হচ্ছে 5 - 2, এমনভাবে লিখতে পারি। এখন এই যে 4 - 1, এটা একটু চিন্তা করো, 4 - 1। এখন 4 এর স্কোয়ার রুট হচ্ছে গিয়ে কত? 4 এর স্কোয়ার রুট কত? নিচেরগুলো আমি মুছে দিই। 4 এর স্কোয়ার রুট কত হচ্ছে গিয়ে 2, তাহলে 4কে লেখা যায় 2², আর 1কে লেখা যায় কি? এই 1কে লেখা যায় কি? 1কে লেখা যায় হচ্ছে গিয়ে -1কে লেখা যায় i², আর 2টা যোগ। তো 3কে লিখতে পারি 2² + i²। ফাইন, এই যে 2² + i² লিখতে পারি। ওকে, ক্লিয়ার। এখন এটা লেখার 2² + i², এই পেয়ারটা নিলাম কেন আমরা? এটা এখনই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন 3কে আমরা লিখতে পারি 2, আর এদিকে কত? 2, সরি 3কে লিখতে পারি 4 - 1। ওকে, 3কে লিখলাম, আর +4iকে 4i এ রাখলাম।
এখন 4কে লেখা যায় কত 2 স্কোয়ার প্লাস এই -1কে লেখা যায় কি I স্কোয়ার, আর মাঝখানে আছে কিন্তু কত এই 4কে লেখা যায় না 2 ইন্টু I। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের এই যে বাস্তব অংশটা আছে না, এটাকে এমন দুইটা সংখ্যার যোগফল বা বিয়োগফল আকারে লেখার চেষ্টা করব যাতে তাদের বর্গমূলগুলা যেমন 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 1 এর বর্গমূল হচ্ছে গিয়ে I, বর্গমূলগুলার গুণফলের দ্বিগুণ মানে হচ্ছে 2 ইন্টু I এর দ্বিগুণ মানে হচ্ছে 4i যাতে মানে 4i মানে কাল্পনিক অংশের সমান হয়। ওকে, কথাটা একটু বোঝার চেষ্টা করলে বুঝে যাবা। তো এখানে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস I হোল স্কোয়ার। তো 3 প্লাস 4i ইকুয়াল টু কত আসছে 2 প্লাস I হোল স্কোয়ার, দেন 3 প্লাস 4i স্কোয়ার রুট করলে কত হবে প্লাস মাইনাস 2 প্লাস I। আচ্ছা, এটা তুমি সব জায়গায় এই ফর্মুলা খাটাতে পারবা না, এটা হচ্ছে গিয়ে মুষ্টিমেয় কয়েকটা অঙ্কতে খাটাতে পারবা, যেগুলাকে এই যে বাস্তব অংশটাকে ভাঙাইলে যে মাঝখানে কাল্পনিক অংশের গুণফল দ্বারা প্রকাশ করতে পারবা। ওকে ফাইন, তাহলে গেল আমাদের বর্গমূল সম্পর্কে এটাই গেল। তবে এমসিকিউ করার জন্য ওই ফর্মুলাটাই, যে বর্গমূলের বাস্তব অংশ স্কোয়ার মাইনাস কাল্পনিক অংশ স্কোয়ার ইকুয়াল টু হবে যার বর্গমূল বের করব তার বাস্তব অংশ, আর 2 ইন্টু বাস্তব অংশ ইন্টু কাল্পনিক অংশ ইকুয়াল টু যার বাস্তব অংশ বের করব, যার বর্গমূল বের করব তার কাল্পনিক অংশ, এই আর কি। এই গেল আমাদের বর্গমূল সম্পর্কে কয়েকটা আইডিয়া। এখন আমরা পড়ব হচ্ছে গিয়ে ঘনমূলটা অনেক সহজ। তো ঘনমূল বের করার আগে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এককের ঘনমূল শেখা। তো প্রথমে আমরা এককের ঘনমূল মানে একের ঘনমূল বের করার চেষ্টা করব। একের ঘনমূল নির্ণয়। তো প্রথমে একের ঘনমূল মানে হচ্ছে কিউবিক রুট অফ 1, এটাকে আমি এক্স ধরে নেব, দেন এক্সের ভ্যালু বের করে দিলে এককের ঘনমূল বের হয়ে যাবে একের ঘনমূল। ওকে, দেন এখান থেকে উভয় পাশে কিউব করে দিলে কত এক্স কিউব, আর এদিকে কত 1, আবার 1কে লেখা যায় 1 কিউব, 1 কিউবটা ওই পাশে চলে গেলে কি হবে এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 1। এখন একটা ফর্মুলা আছে, তোমাদের মনে এসে কি না, যে সরি এই পাশে 0 হবে, এখন একটা ফর্মুলা আছে এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের ফর্মুলা বলতাম আমরা ওটাকে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দেন এদিকে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে এক্স কিউব মাইনাস 1 কিউব, এটাকে লেখা যায় এক্স মাইনাস 1। আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এক্স, বি এর মানে হচ্ছে কি কত 1 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে কত 1 স্কোয়ার মানে হচ্ছে 1। আচ্ছা 1 স্কোয়ার দিলাম 0। তো এই লাইনটা, আচ্ছা আমি একটা পেজ অ্যাড করি। তো আমরা পেলাম কি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ছিল ইন্টু প্লাস এক্স ইন্টু 1 মানে এক্স প্লাস 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 0। দেন এখান থেকে এক্স লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা আচ্ছা এটা হয়, তারপর হচ্ছে অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। ফাইন, এখান থেকে এক্সের মান কত এক্স ইকুয়াল টু 1 আসছে। আমরা জানি একের একটা ঘন হচ্ছে 1, এটা সম্পর্কে আমরা সবাই জানতাম, যেমন 1 এর কিউব করলে 1 হয়, এটা আমাদের খুব করে জানতাম আর কি। আর এদিকে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা মিডল টার্ম হবে না, তোমরা চাইলে এটা করে দেখতে পারো, মিডল টার্ম হবে না। তাহলে এটাকে আমরা ফর্মুলা দেবো, দ্বিঘাত সমীকরণ সমাধানের ফর্মুলাটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে
এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার ফর্মুলা মানে এক্সের ভ্যালু আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, দেন এখান থেকে ফর্মুলা, এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে? ওকে, মাইনাস বি হচ্ছে গিয়ে এই যে এক্সের সহগ হচ্ছে মাইনাস বি, এখন এখানে এক্সের সহগ কত 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4a হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহগ, এ দেখো এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এক্স স্কোয়ার সহগ এখানে কত 1, এ বি এ সি হচ্ছে গিয়ে যে কনস্ট্যান্ট আছে মানে যার সাথে এক্স নাই, এই কনস্ট্যান্টটা এখানে 1 এর সাথে কোনো এক্স নাই, তাহলে 1 ডিভাইডেড বাই 4a, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1। ফাইন, 2 মাইনাস 1 প্লাস মাইনাস দেখো 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু 1 তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 কত হয় মাইনাস 3, তাহলে রুট ওভার মাইনাস 3। এখন রুট ওভার মাইনাস 3কে লিখতে পারি হচ্ছে গিয়ে কত √3i, দেখো মাইনাস 3কে লেখা যায় মাইনাস 1 ইন্টু 3, এখন রুট ওভার মাইনাস 1 মানে কত i, 3i মানে হচ্ছে কি i3 বা 3i। ওকে, ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এক্সের ভ্যালু। আরেকটা এক্স, এখানে কিন্তু এক্সের দুইটা মান আসছে, তো এক্সের একটা মান আসছে গিয়ে 1, আরেকটা মান আসছে কত মাইনাস 1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আরেকটা আসছে কত মাইনাস 1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, এগুলো এক একটা হচ্ছে একের ঘনমূল। একের ঘনমূল। এখন 1কে আমরা এখন এই যে এইগুলো আছে না, এগুলো একটু বিদঘুটে দেখতে না, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এগুলাকে আমরা বা এগুলাকে ধরা হয় ওমেগা, এটাকে ওমেগা। এখন একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ওমেগা যদি আমি স্কোয়ার করি আমরা এই যে এইটার ভ্যালু পাবো, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, বা এই যে ওমেগা স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি না আমি পাবো ওমেগা। ফাইন, আর এখানে x = 1। ওকে, আচ্ছা এইগুলার কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমি একটু লিখে দিই। তা আমার এককের ঘনমূল কত, একটা 1 পেলাম, আর একটা হচ্ছে গিয়ে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর এটা পেলাম কত -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা 1কে 1 এর ধরলাম, ধরার কিছু নাই, 1 মানে 1, আর এই যে মূলটা আছে না, এই মূলটাকে আমি ওমেগা ধরছি, আর এই ওমেগাকে স্কোয়ার করলে এটা পাইছি। ফাইন, এখন এই যে এককের ঘনমূলটা তাহলে কয়টা বেশি, 3টা, একটাকে আমি হচ্ছে ওমেগা ধরছি, আরেকটা হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার, আরেকটা হচ্ছে 1। এখন এককের মূল 3টা যদি যোগ করি ওমেগা প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার = হবে 0। এটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন। ফাইন, আবার এই একটা মূলের সাথে আরেকটা মূলের খুব ইয়ে আছে, দেখো আমি হচ্ছে 1/ওমেগাকে লিখতে পারি হচ্ছে গিয়ে 1/ওমেগা। 1কে দেখো এগুলো এক একটা কি এককের ঘনমূল না, তো ওমেগা কিউব = কি হবে 1 হবে না, ওমেগা হচ্ছে এককের ঘনমূলকে যদি ঘন করি তাহলে ওই একটাই পাবো। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট লাইন, এটা কেন জানি আমরা খুব মিস করে যাই, এই লাইনটা খুব জানি মানে মুখস্থর মতো রাখি, এটা মুখস্থর কিচ্ছু না। ওমেগা হচ্ছে এককের ঘনমূল, তো এককের ঘনমূলকে যদি ঘন করি তাহলে 1 পাবো। ফাইন, এখানে কি উপরে 1 আছে, 1কে লেখা যায় ওমেগা কিউব। ওকে, আর নিচে কি অলরেডি একটা ওমেগা আছে, তো ওমেগা আর ওমেগা কিউব কাটাকাটি গিয়ে এখানে কত ওমেগা স্কোয়ার, তো 1/ওমেগা = ওমেগা স্কোয়ার, বা বলতে পারি ওমেগা স্কোয়ার = কি 1/ওমেগা, একটা ওমেগার সাথে আরেকটা ওমেগার, একটা মূলের সাথে আরেকটা মূলের সম্পর্ক। এভাবে বলতে পারি একটা জটিল মূলের সাথে এককের আরেকটা জটিল মূলের সাথে সম্পর্ক হচ্ছে এটা। ওকে,
ফাইন। এখন এই লাইনটা এক্স কিউব মানে হচ্ছে গিয়ে 1, তো যদি যদি ওমেগার উপর পাওয়ার এমন থাকে ওমেগা টু দি পাওয়ার লেটস সে হচ্ছে গিয়ে 4, তো এটাকে লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা। এখন ওমেগা টু দি পাওয়ার কিউব মানে কি 1 ইন্টু ওমেগা, তো ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কী হবে ওমেগা। এখন এটাকে না আরও সিম্পলিফাই করে করা যায়, ওমেগা টু দি পাওয়ার 4কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে 1, তো এটা হবে, তো ওমেগা টু দি পাওয়ার 1। যদি এমন হয়তো ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5কে কী লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, ওমেগা কিউব মানে কত 1 ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, বা এটা এইভাবে চিন্তা করা যেত, এই 5কে 3 দ্বারা ডিভাইড করলে কত হয় 2, ভাগশেষ 2, তাহলে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 2 আর কি, মানে ওমেগা স্কোয়ার। ফাইন, বোঝা গেল। দেন এইখান থেকে আরও কয়েকটা ফর্মুলা আনা যায়। ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, এটাকে ভাগ করলে 3n প্লাস 1কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 1, আর ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 ইজ ইকুয়াল টু কী হবে ওমেগা স্কোয়ার। আর ওমেগা টু দি পাওয়ার 3n 3 দ্বারা ভাগ যায় মানে ওমেগা টু দি পাওয়ার 0 হবে, ওমেগা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে কি 1, তো এটা হয়ে যাবে 1। এই হচ্ছে গিয়ে মোটা দাগে কিছু কনসেপ্ট। ওকে ফাইন, তো ওমেগা সম্পর্কে এই হচ্ছে আলোচনা, এককের মূল ঘনমূল। এখন দেখো আমরা না আরও কয়েকটা সংখ্যার ঘনমূল দেখার চেষ্টা করব, যেমন হচ্ছে গিয়ে 8-এর ঘনমূল দেখার চেষ্টা করব। 8-এর ঘনমূল, এখন 8-এর একটা ঘনমূল 2 আমরা জানি। এখন আরও 2টা ঘনমূল তো পসিবল, আরও 2টা ঘনমূল থাকবে না। এখন এখানে যে কিউব না, এখন স্কোয়ার হলে 2টা মূল পাওয়া যায়, কিউব হলে 3টা, 4 হলে কয়টা 4টা পাওয়া লাগবে, তো ঘনমূলটা একটা হবে 2। এখন বাকি 2টা কী হবে, চলো খুব সহজে আমরা বের করি। এক্স কিউব, সরি, এই ঘনমূলটা ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। এখন দুই পাশে হচ্ছে কি কিউব করে দিলে কত হবে এক্স কিউব ইজ ইকুয়াল টু 8, এক্স কিউব 8কে লেখা যায় হচ্ছে 2 কিউব। ওকে ফাইন, 2টা এই পাশে নিয়ে আসলাম, এক্স কিউব ডিভাইডেড বাই 2 কিউব, এই পাশে কত 1, তো এইখানে লেখা যায় কত এক্স ডিভাইডেড বাই 2 হোল কিউব ইজ ইকুয়াল টু 1। ওকে ফাইন, এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কী হবে কিউবিক রুট অফ 1। এখন কিউবিক রুট অফ 1 কত হয়, একটা হয় 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2 এর ভ্যালু এত। এখন 2টা যদি ওই পাশে গুণ করে দিই, এক্স ইজ ইকুয়াল টু কী আসলো 2 আসলো, 2 ওমেগা আসলো, আর কি আসলো 2 ওমেগা স্কোয়ার আসলো। ওকে ক্লিয়ার। তো যেই কোনো একটা সংখ্যার বর্গ, এখান থেকে আমরা একটা রাফলি আইডিয়া জেনারেট করতে পারি। এখানে 2টা ছিল কি তার ওই যে কোনো একটা ঘনমূল হচ্ছে 2, এই 2 এর সাথে ও যদি 1 গুণ করি তাহলে প্রথম ঘনমূল পাবো, 2 এর সাথে ওমেগা গুণ করলে হবে দ্বিতীয় ঘনমূল, 2 এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে তৃতীয় ঘনমূল। আর ওমেগার পরিচয় হচ্ছে ওমেগা হচ্ছে এককের জটিল মূল আর কি। ওমেগার ভ্যালু হচ্ছে গিয়ে কত -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ফাইন, কনসেপ্ট ক্লিয়ার। তো এখন যদি আমি বলি 27-এর ঘনমূলগুলো কী কী, একটা তো হবে 3, আরটা হবে কত 3 ওমেগা, আরটা হচ্ছে 3 ওমেগা স্কোয়ার। ক্লিয়ার, আরও স্পেসিফিক লিখলে হবে 3 ইন্টু ওমেগার সাথে কত -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর এদিকে কত 3 -1 ওমেগা স্কোয়ার বলে হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই হচ্ছে গিয়ে এককের 27-এর ঘনমূলগুলা। ওকে ফাইন, এখন আরেকটা কনফিউজিং, এটা মনে রেখো, আরেকটা হচ্ছে গিয়ে তোমার -1-এর ঘনমূল কত,
-1 ঘনমূল কত, এক্স ধরে নিচ্ছি, সিমিলার ম্যাথ। তো 1 কিউব উভয় পাশে কিউব করে দিয়েছি -1। এখন -1কে লেখা যায় কি, -1কে কী লেখা যায়, এখন নেক্সট টার্গেট, এই -1কে আমরা কি লিখতে পারবো, -1কে এখন টার্গেট হচ্ছে একে কিউব আকারে লেখার চেষ্টা করার। -1কে লেখা যায় আই কিউবটা ওই পাশে নিচে নিয়ে গেলাম, এক্স কিউব ডিভাইডেড বাই আই কিউব, এই পাশে কত 1 থাকলো, আর এদিকে থাকলো কি এক্স ডিভাইডেড বাই আই হোল কিউব, এদিকে 1 হোল কিউবটা কিউবিক রুট করে দিলে এমন হয়। এটা কি এককের ঘনমূল, এটা আই এককের ঘনমূল 1 ওমেগা স্কোয়ার। তাহলে এক্স ডিভাইডেড বাই আই এত আসছে, তাহলে এক্সের ভ্যালু মানে হচ্ছে কি -1-এর ঘনমূলগুলো কী কী, একটা হচ্ছে আই, যেটা আমরা জানতাম অ্যাকচুয়ালি, আই ওমেগা প্লাস আই ওমেগা স্কোয়ার। তো এখানে নোট হচ্ছে গিয়ে আমরা যেটার ঘনমূল বের করবো না, রাফলি আমরা যেই ঘনমূলটা জানি, যেমন -1-এর একটা ঘনমূল হচ্ছে গিয়ে -1-এর একটা ঘনমূল হচ্ছে আই, আচ্ছা আমি মনে ভুল করছি, হ্যাঁ আমি একটু ভুল করছি, এখানে আই হবে না, এখানে -1 হবে, এখানে -1 হবে। ওকে, এখন -1 ওই পাশে চলে গেলে কি হবে, -1, দেন এক পাশে -1, এখন -1-এর কিউবিক রুট অফ হচ্ছে গিয়ে কত -1, দেন এটা হবে কত -1, এটা হবে কত -1, এদিকে চলে গেলে মাইনাস হবে, এদিকে কত -1, এদিকে কত হবে, ওমেগার সাথে খালি কি আসবে মাইনাস আসবে, ওমেগার সাথে কি আসবে খালি মাইনাস আসবে। ওকে ফাইন। তো এই শর্টকাটটা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে আমি 4 16 64 ঘনমূল বের করব। এখন 64 জানা ঘনমূলটা কি 4 না, তাহলে প্রথম ঘনমূল হবে 4, দ্বিতীয়টা হবে হচ্ছে 4 ওমেগা, তৃতীয়টা হবে 4 ওমেগা স্কোয়ার। ওকে, এটা খুবই একটা সুন্দর কনসেপ্ট। এখন কীভাবে এটা আসছে তোমাদের এটা দেখাও দিছি। ফাইন, তো ওমেগা সম্পর্কে এটা আমাদের মোটামুটি একটা রাফ আইডিয়া ছিল, রাফ না মোটামুটি বিস্তারিত আলোচনা ছিল। এখন আমরা না যেই কোনো অপশন চেক করবো, এমসিকিউর জন্য একটা টিপস শিখবো, শিখবো। এখন যে কোনো একটা জটিল সংখ্যা ধরলাম হচ্ছে গিয়ে এমসিকিউ জন্য ট্রিক্স শিখবো, TRICKS ট্রিক্স। এখন যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা z = কত x প্লাস IY আকারে লিখতে পারি। দেন এটাকে যদি আমরা অয়েলারের ফর্মে লিখি r e⁻i থিটা r × e⁻i থিটা হিসাবে লিখতে পারি। এখন জেডের উপর মনে করো পাওয়ার 1/n মানে nth মূল করলাম, দেন এটাকে লেখা যায় r e⁻i থিটা 1/n। আচ্ছা শুনো, এখানে না আমরা হচ্ছে জেনারেল আর্গুমেন্টটা নিই, যে জেনারেল একটা আর্গুমেন্ট নিই, তাহলে এখানে কত 2n, আচ্ছা 2π অ্যাড করলে দিলে হবে 2π। ওকে, তাহলে এইদিকে একটু চেঞ্জ আসবে, থিটা = 2π, উপরে কত 1/n, দেন এই 1/nটা আর এর উপর চলে আসবে, আর e⁻i থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই n 2π ডিভাইডেড বাই n, তার সাথে কত আইগুণ, এমন একটা টার্ম আসবে। একটু চিন্তা করো, এই টার্মটা তুমিই লিখতে পারো, তোমরাই লিখতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা যদি ওই বর্গমূল সংখ্যাটার nতম মূল বের করতে চাই, তার মডুলাসটা কি হয়, মডুলাসটা হচ্ছে এর সহগ, মডুলাসটা হয় কি তার nতম বর্গমূল, আর আর্গুমেন্ট কত হয় ভাগ হয়ে যায়। যেমন যদি আর্গুমেন্ট 60 থাকে, যদি 3-এর মানে ঘন বের করি তাহলে কত হবে 60 / 3 মানে হচ্ছে 20 হয়ে যাবে। আর প্রতি ক্ষেত্রে 20-এর সাথে কত করে অ্যাড হবে
20-এর সাথে কত অ্যাড হবে, উপরে 2 বাই মানে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে গিয়ে কত হয় 120। তো এটা হইতে পারে হচ্ছে গিয়ে আইদার 20 আর 20 প্লাস 120 আর 20 আর তার সাথে আরও 120 অ্যাড হয়ে যাবে, এমন আর কি। তো এমন দেখো, যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূলের আর্গুমেন্ট কী হবে, তার বর্গমূল। এখন মনে করো আমরা কত 3 + 4i এর বর্গমূল চাচ্ছি। এখন 3 + 4 এর আর্গুমেন্ট কত 5, সরি মডুলাস হচ্ছে 5, তাহলে এর বর্গমূলের মডুলাস কত হবে √5। দেখো এই কনসেপ্টটা তোমাকে জাস্ট যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল সাধারণ একটা বর্গমূল বের করার মতো করে দিবে। অপশন চেক করে সাধারণ একটা বর্গমূলের মতো হয়ে যাবে। যেমন 25-এর বর্গমূল হচ্ছে 5, এটা বের করা অনেক ইজি না? এই সিমিলারভাবে তুমি বের করতে পারবা। চলো আমি একটু উদাহরণ দিই, সেই উদাহরণটা আবার একটু কথা বলি। তখন 3 + 4i, তাই তো প্রিভিয়াস 3 + 4i, 3 + 4i এর বর্গমূল আমরা কত পাইছি 2 + i এর বর্গমূল। ওকে, অপশান এতে দিলে মনে করো 1 + i, অপশান বিতে দিলেও হচ্ছে গিয়ে 3 + i, অপশান সিতে দিল হচ্ছে গিয়ে 2 + i, অপশান ডিতে দিল বা ঘতে দিল মনে করো 4 + i। এখন দেখো 3 + 4i এর আর্গুমেন্ট কত, সরি মডুলাস কত, 3 + 4i এর মডুলাস কত √3² + 4², এটা অ্যাকচুয়ালি কত 5। তাহলে এখন আমি দেখার চেষ্টা করব এইখানে কোন জটিল সংখ্যাটার আর্গুমেন্ট পাই মডুলাস 5, এটার মডুলাস 5 হয় √1² + 1², i সহগ 1² মানে এটার আসে কত √2, এটার আসে কত √3² + i সহগ মানে কত 1², √3² মানে 9, 1² মানে হচ্ছে গিয়ে কত 1, 9 আর 1 যোগ করলে হবে কত 10 আর কত √10। এটা দেখি 2² + 1² মানে হচ্ছে 5 আর তার আছে উপরে √5 আছে। এখানে কত আছে 4² মানে 16, 16 সাথে 1 যোগ করলে 17 √17। তো এখানে কারেক্ট আনসার কত এটা। দেখো এই কনসেপ্টটা না তুমি মোস্ট অফ দি ম্যাথে খাটাতে পারবা। ওকে, তো বর্গমূলের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যাবে, যদি বর্গমূলতে আরেকটা অপশন যদি দেওয়া থাকতো, মনে করো অপশন ই i + 2 মানে 2 + i, একই তো বললাম 1 + 2i। ওকে, এমন হয়তো তখনও সেটার মডুলাস আসতো √5। তবে এই ক্ষেত্রে আমরা ওই যে এই অপশানটা চেক করবো, a² - b² বাস্তব অংশ হবে আর 2ab হবে হচ্ছে গিয়ে কাল্পনিক অংশ, এটা চেক করব। বাট যখন তোমাকে হচ্ছে গিয়ে পঞ্চমূল বের করতে বলবে, ঘনমূল বের করতে বলবে, চতুর্ঘাতমূল বের করতে বলবে, তখন এই সিম্পল এই টেকনিকটা ইউজ করবা। ফাইন, তো আমাদের ঘনমূল গেল। এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে চতুর্ঘাতমূল সম্পর্কে। চতুর্ঘাতমূল দেখো, চতুর্ঘাতমূলটা মোটামুটি ইজি আছে। যদি আমি বললাম 16 এর চতুর্ঘাতমূল বের করো, সেটা কী হবে, সেটাকে x ধরলাম। দেখো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে 16 এর চতুর্ঘাতমূল নির্ণয় করো। তো আমি 16 এর চতুর্ঘাতমূল = x ধরলাম, x এর মান বের করলে আমাদের কেচ্ছা খতম। দেন স্কোয়ার করবো না, x⁴ করলাম = 16। দেন এখান থেকে লিখতে পারি, আচ্ছা একটু এখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে 16কে লিখতে পারি হচ্ছে গিয়ে 4²। তো x⁴ কি আসছে 4²। তো এখান থেকে বর্গমূল করলে x² কি হইতে পারে 4, +-4 হবে অ্যাকচুয়ালি, x² +-4। দেখো আমাদের বর্গমূলগুলা যে সবগুলা যে বাস্তব হবে তা না, বাস্তব কাল্পনিক হবে, ওই জন্য মাইনাসও পসিবল। বর্গ মাইনাসও পসিবল কেন, i² হচ্ছে -1 ওজন, ঠিক আছে।
তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1 পেলাম। এখন প্লাস নিয়ে আমরা ভ্যালুগুলো বের করবো, মাইনাস নিয়ে ভ্যালুগুলো বের করবো। এক্স স্কোয়ার যদি ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে কেমন হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 হয় তাহলে কেমন হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 4কে লেখা যায় 2 স্কোয়ার, আর তাহলে এখান থেকে এক্স আসে প্লাস মাইনাস 2। ওকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 হলে -4কে লেখা যায় 2i হোল স্কোয়ার, আর দেন এক্সের ভ্যালু আসবে কত প্লাস মাইনাস 2i। তো বর্গমূলগুলো কি আসলো, একটা হচ্ছে -2, আর একটা হচ্ছে +2, আর হচ্ছে -2i, আর হচ্ছে +2i। এই হচ্ছে গিয়ে চতুর্ঘাত মূল, এককের চতুর্ঘাত মূল আসছে এগুলো। এখন দেখুন এককের এই যে 16 মডুলাস কত, 16 মডুলাস হচ্ছে গিয়ে কত 16। এখন 16 চতুর্ঘাত মূল এই, তাহলে তার মূলগুলার চতুর্ঘাত মূলগুলার মডুলাস কত হবে 16। চতুর্ঘাত মূল হবে কত, 4 রুট অফ 16, তাহলে 4 রুট অফ 16, তাহলে এখান থেকে আসছে কত 2 টু দি পাওয়ার 4 2। ওকে, তাহলে আমাদের অ্যান্সারগুলো সবগুলোর মডুলাস কত আসবে 2। দেখো এটার মডুলাস 2, এটাও 2, এটাও 2, এটাও 2। ওকে, এটা খুবই ইজি একটা প্রবলেম, খুবই ইজি একটা প্রবলেম। আচ্ছা 16 আমরা হচ্ছে চতুর্ঘাত মূল বের করলাম। আমরা হচ্ছে গিয়ে 81 এর চতুর্ঘাত মূল বের করব। সিমিলার ওয়ে প্রথমে কি করব, 81 এর চতুর্ঘাত, তাহলে চতুর্ঘাত মূল ইজ ইকুয়াল টু কি 1x ধরলাম, x এর মান বের করে দিলে অ্যান্সার শেষ। x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কী হবে 81। আবার 81কে লেখা যায় কি, 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, দেন x স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা 81কে আমরা হচ্ছে কি 3 স্কোয়ার লিখি, 9 স্কোয়ার লিখি, 9 স্কোয়ার লিখব। দেন এটা বর্গমূল করলে কত প্লাস মাইনাস 9, দেন প্লাস নিলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে 9, যদি মাইনাস নেই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -9i, 9 হবে সরি 9, আর এদিকে 9কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে এক্সের ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 3, -9কে লেখা যায় 3i স্কোয়ার, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3i স্কোয়ার, তাহলে এক্সের ভ্যালু কত 3i প্লাস মাইনাস 3। ওকে, 81 এর 4 এর মূলে 81 এর মডুলাস কত 81, আর 81 এর 4 এর মূল কত হবে, 81 এর 4 এর মূল হবে কত 3, তাহলে এই মূলগুলার মডুলাস কত হবে, দেখো এটাও 3, এটাও 3, বাকি সবগুলো 3 3 করে। ওকে, আচ্ছা এখন যদি বলতো -81 এর মডুলাস আর্গুমেন্ট বের করো, -81 সিমিলার ওয়েতে -81 এর 4 এর মূল ইজ ইকুয়াল টু x ধরে নিতাম, দেন কী করতাম আমরা দুই পাশে হচ্ছে গিয়ে 4 এর মূল বর্গ করে ফেলতাম, সরি 81 এর 4 এর মূল বলছি এইটাই না, 81 এর 4 এর মূল। এখন এটাকে 81কে লেখা যায় কত 9i হোল স্কোয়ার, দেয়ারফর দুই পাশে হচ্ছে গিয়ে আমরা বর্গমূল করি, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 9i, দেন প্লাস নিলে একটা অ্যান্সার পাবো, মাইনাস নিলে একটা অ্যান্সার পাবো, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9i। ওকে, আচ্ছা এটা একটু আমি একটু বিস্তারিত করতে হবে। ওকে, আচ্ছা বর্গমূলে না একটা ব্যাপার আমি আলোচনা করে নিই, হ্যাঁ এটা আলোচনা করা দরকার ছিল, আচ্ছা ওইটা আলোচনা করি একটু। বর্গমূলের একটা কনসেপ্ট, বর্গমূলের কনসেপ্ট শিট, এটা প্রথমে আলোচনা করা দরকার ছিল। যাই হোক, আমাদের যদি মনে করো 2i দেওয়া থাকে, 2iকে লেখা যায় 1 প্লাস 2i মাইনাস 1, দেখে এই 1 আর এই 1 কাটে গিয়ে 2i থাকবে, দেন 1কে লেখা যায় 1 স্কোয়ার প্লাস এই -1কে লেখা যায় কত i স্কোয়ার মানে -1, আর 2 ইন্টু 1 ইন্টু i, তাহলে 1a স্কোয়ার প্লাস 2 এখানে i হবে, 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা হলো, তাহলে a প্লাস b এর মানে হচ্ছে i হোল স্কোয়ার, তাহলে 2i ইজ ইকুয়াল টু কত আসলো
এ প্লাস 1 প্লাস আই হোল স্কোয়ার, দেন ওখান থেকে 1 প্লাস আই, তো দেন স্কোয়ার রুট করলে কত হবে 2i প্লাস মাইনাস 1 প্লাস আই। এখন সিমিলার ওয়েতে 2i এর বর্গমূল জানি, যদি আমাদের 9i এর বর্গমূল বের করতে বলে, 9i এর বর্গমূলকে আমরা লিখতে পারি 9, আচ্ছা 9i এর বর্গমূল আমার চাইছে, আমি 9i কে এভাবে লিখতে পারি না, 9i থাকলো, 9i কে লেখা যায় 9 ডিভাইডেড বাই 2, এদিকে 2i, এখন 9 ডিভাইডেড বাই 2, 2i কে লেখা যায় কত 1 প্লাস আই হোল স্কোয়ার, তাহলে 9i এর ভ্যালু হচ্ছে কি 9 ডিভাইডেড বাই 2 1 প্লাস 2i হোল স্কোয়ার, তাহলে 9i এর বর্গমূল কত হবে স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার রুট আবার 9 ডিভাইডেড বাই 2 আর এদিকে কত 1 প্লাস আই, 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই √2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে প্রিভিয়াস পেজে আসি, তো এখানে 9i দেওয়া, তো 9i কে লেখা যায় হচ্ছে গিয়ে কত 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 2i, 9 ডিভাইডেড বাই 2 আর 2i কে লেখা যায় কত 1 প্লাস আই হোল স্কোয়ার, এই লাইনটা মনে রাখবা, 2i ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার আর মাইনাস 2i কে কী লেখা যায় 1 মাইনাস আই হোল স্কোয়ার, এমন না? হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই √2 1 প্লাস আই। ওকে, আচ্ছা মাইনাস নিয়ে যেটা হবে সেটা তোমরা করে ফেলবা। এখন আমরা হচ্ছে গিয়ে আচ্ছা করেই দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মাইনাস 9i, দেন মাইনাস 9 ডিভাইডেড বাই 2 এদিকে কত 2i, দেন 9 ডিভাইডেড বাই 2, হ্যাঁ সরি এখানে মাইনাস রাখবো না, আমি এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস 2i কে লেখা যায় কত 1 মাইনাস আই হোল স্কোয়ার, হ্যাঁ এটার ডিরাইভেশন তোমরা করে নিবা, তাহলে এক্সের ভ্যালু কত আসে প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই √2 1 মাইনাস আই হোল স্কোয়ার। এখন দেখো, দেখার বিষয় কি 81 এর 4 এর মূল কত, মাইনাস 81 এর মডুলাস কত 81, 81 এর 4 এর মূল কত হবে, 81 এর 4 এর মূল বাস্তব 4 এর মূল কত 3। ওকে, তাহলে এই যে এর মূলগুলা বের হয়েছে, এই মূলগুলার মডুলাসের ভ্যালু কত হবে, এই মূলগুলার মডুলাসের ভ্যালু কত হবে, এগুলো আমি একটু মুছে দিই, এই মূলগুলার মডুলাসের ভ্যালু কত হবে 3 হবে, দেখি হয় কি না। আচ্ছা এক্সটাকে একটু সুন্দর করে লিখি, প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই √2 আই, তাহলে এগুলার মূলগুলা কি হওয়ার উচিত 3 হওয়া উচিত, দেখি হয় কি না। ওকে, তাহলে এক্স এর মডুলাস কী হবে 3 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9/4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9/4, ওয়ান প্লাস আই 4 আর 4, তাহলে 4 এদিকে হবে হচ্ছে কত 9, 2 9, এটা হচ্ছে স্কোয়ার রুট 4, 2টা 4, আমি একটা কনসেপ্ট মিস করছি, 9 হলো, আচ্ছা 9i হচ্ছে 9, হ্যাঁ √2, ও এদিকে 4 হবে কেন, এখানে হচ্ছে কি 2 হবে, √2 স্কোয়ার কত 2 না, 9 এখানে হবে 2, এখানে হবে 2। ওকে, তাহলে এখানে কি হবে নিচে লসাগু কি হবে 2 হবে, আর এখানে হচ্ছে গিয়ে 9 আর 9 দুটা 9 আছে, 2টা 9, তাহলে এই 2 আর এই 2 কাটা 3। ওকে, দেখছো না এই কনসেপ্টটা খুবই হেল্প করবে এমসিকিউ সলভ করার জন্য, খুবই হেল্পফুল হবে। তো আমাদের মোটামুটি 4 চতুর্ঘাতমূল সম্পর্কে আইডিয়া পাওয়া গেল। এখন আমরা হচ্ছে ষষ্ঠ মূল দেখব, ষষ্ঠ মূল মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তো 4 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। আচ্ছা আমরা 64 এর ষষ্ঠ মূল বের করব, 64 এর ষষ্ঠ মূল বের করব। ওকে, 64 এর ষষ্ঠ মূল ধরলাম হচ্ছে গিয়ে এক্স,
তাহলে এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত, 64। এখন 64কে লেখা যায় 8 8 64 তো 8 স্কোয়ার, আর এদিকে কত কিউব, এটা লেখা যায়। ওকে, দুই পাশে হচ্ছে গিয়ে আমি বর্গমূল করে দিব, বর্গমূল করে দিলে কত হবে, এক্স কিউব ইজ ইকুয়াল টু কত -8, প্লাস -8 অ্যাকচুয়ালি। তো এখন প্লাস নিলে একটা অ্যান্সার পাবো, মাইনাস নিলে একটা অ্যান্সার পাবো। এখন প্লাস নিলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত 8, 8কে লেখা যায় কি, এক্স কিউব ইজ ইকুয়াল টু 8কে লেখা যায় কত 2 কিউব, 2 কিউব লেখা যায়। তাহলে এক্স ডিভাইডেড বাই 2 হোল কিউব লেখা যায়, এদিকে কত 1 থাকবে। এখন 1-এর কিউবিক রুট কত, একটা হচ্ছে 1 ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 2 ওমেগা, 2 ওমেগা স্কোয়ার। আবার এদিকে মাইনাস নিলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত -8, -8কে লেখা যায় কি -2 হোল কিউব এক্স কিউব। তো এক্স ডিভাইডেড বাই 2 হোল কিউব ইজ ইকুয়াল টু কত আসে 1। দেন ওইখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে গিয়ে কত, এক্স ডিভাইডেড বাই 2 এর ঘনমূল হচ্ছে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, সরি এক্স ডিভাইডেড বাই 2 না, এক্স ডিভাইডেড বাই -2। তাহলে এক্স হবে -2 ওমেগা, আচ্ছা -2 ওমেগা স্কোয়ার। ওকে, এই গেল মোটামুটি আমাদের আইডিয়া সলভ। তো এটা খুব ইজি। এখন মাইনাসেরটা একটু প্রবলেম হয়, ওইটা তোমরা করবা। মাইনাসেরটা এখানে আসবে কত, প্লাস মাইনাস এখানে একটা আই আসবে, আমি একটু বলে দিই। এখানে একটা আই আসবে, আই থাকলে এখানে হচ্ছে গিয়ে এখানে একটা আই থাকবে, দেন ওইটার হচ্ছে কিউব আকার লিখবা, তখন হচ্ছে মাইনাস আই রিলেটেড কিছু একটা আসবে। তো ওইভাবে এটা ইজি আছে। তো ষষ্ঠ মূল সম্পর্কে আমাদের আইডিয়া গেল। আচ্ছা, আমাদের ভিডিওটা কতক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা 7 মিনিট। আচ্ছা, আমি আর এই ভিডিওটা লেন্দি করব না, আমি হচ্ছে এখানে শেষ করে দিব। এটার আরেকটা হচ্ছে ভিডিও থাকবে, সেখানে হচ্ছে কি আমি এমসিকিউ সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা, তোমরা যারা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে টিউশন খুঁজছো, তোমরা চাইলে আমার সাথে আমাকে হায়ার করতে পারো। হায়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর আমি হচ্ছে ফেসবুক লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।